আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি আজকে আপনাদেরকে একটি অরেঞ্জ অ্যান্ড স্যাফরন স্যুপ বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। হ্যাঁ, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। তো এইটুকু তো আপনারা করতেই পারেন আমার জন্য। তো অনুরোধ রইল সকলের কাছে, ভিডিও ভালো লাগলে, ভালো না লাগলে করবেন না, আমার সোজা কথা। যদি ভিডিও ভালো লাগে, কিছুটা ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগার মতো মনে হয়, তো লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করবেন এই জন্য যাতে আমার কোনো কোন ভিডিওটা ভালো লাগছে না লাগছে, আরও কি দেখতে মন চায়, আরও কিছু প্রয়োজন আপনাদের, এটা লিখবেন। আর হচ্ছে যে আপনারা আমার সাথে আপনাদের ভালো লাগা না লাগাটা শেয়ার করতে পারেন আমার ভিডিও সম্পর্কিত বিষয়গুলো। আর আমি যেহেতু আমেরিকা নিউ ইয়র্কে থাকি, আপনাদের যদি আমেরিকা নিউ ইয়র্ক সম্পর্কে কিছু দেখতে ইচ্ছে করে আমাকে বলবেন, আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর যে সাবস্ক্রাইব করবেন এই জন্য যে অল নোটিফিকেশন বেলটা আপনারা ক্লিক করে দিলে, সাবস্ক্রাইব করে, তখন আমার সবগুলি ভিডিও আপনারা দেখতে পারবেন। কেমন? তো চলুন শুরু করি। আজকের টপিকস হলো একটা ভেজলিন পিয়ার স্যুপ দিয়ে, এই 3টা ভেজলিন পিয়ার স্যুপ দিয়ে আমি 3টা স্যুপ বানাবো। সেটা হবে অরেঞ্জ অ্যান্ড স্যাফরন স্যুপ। তো অরেঞ্জ অ্যান্ড স্যাফরন স্যুপ বানানোর জন্য আমি এখানে কি নিয়েছি, একটা অরেঞ্জ নিয়ে নিয়েছি, অরেঞ্জ বা এটা মাল্টা টাইপের অরেঞ্জ। আর এটা হচ্ছে স্যাফরন। এগুলো হচ্ছে স্যাফরন, খুবই ভালো মানের স্যাফরন। তো নিয়ে নিয়েছি আমি। আর এখানে আমি নিয়ে নিয়েছি সোপ মল্ড, সোপ বানানোর জন্য সোপ মল্ড নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি গ্লিসারিন নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আমার হাতের বানিয়ে রাখা অরেঞ্জ অয়েল নিয়ে নিয়েছি। অরেঞ্জ অয়েল, এই যে আমার হাতের বানিয়ে রাখা অরেঞ্জ অয়েল, এই যে অরেঞ্জ অয়েলটা দেখেন আপনারা, অরেঞ্জের ইয়েগুলো, পিলগুলো এখনো আমি আচারের মতো এটাতে দিয়ে রেখেছি, আচারের মতো, নট আচার, আচারের মতো। তো এখানে আমি দিয়ে রেখেছি এই যে অরেঞ্জের পিলগুলো, এই যে কেটে কেটে এরকম আমি দিয়ে রেখেছি, বিকজ আমার অয়েল হয়ে গেছে। দেখেন আপনারা, আমার অয়েলের কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এরকম ইয়েলো কালার হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ কোকোনাট অয়েল দিয়ে এবং ভার্জিন অলিভ অয়েল দিয়ে আমি তৈরি করেছি এই অরেঞ্জ অয়েলটা। সো দ্যাট চলুন শুরু করি। তো আমি এখন স্যুপটা বানানো শুরু করব। তো এখানে আমি কিছু ফিল্টার পানি দিয়ে দিব, 50 গ্রামের মতো ফিল্টার পানি আমি এখানে দিব। এই পাতিলে আমি দিলাম 50 গ্রাম পানি, 50 গ্রাম ওয়াটার। দেন আমি এখানে দিব অয়েল, তাও আমি দিয়ে দিব 50 গ্রামের মতো অয়েল। এই অরেঞ্জ অয়েলটা আমি দিয়ে দিব, অরেঞ্জ অয়েল দিলাম। তারপরে দিচ্ছি আমি গ্লিসারিন দিব আমি এখানে অলমোস্ট 10 গ্রামের মতো। তারপরে
আমি এখানে সবগুলি দিয়ে দিচ্ছি আমার। সবগুলি স্যুপ আমি দিয়ে দিলাম। 3টা স্যুপ আমি কেটে নিয়েছি। এই কেটে নেওয়া কিউব করা স্যুপগুলি সব আমি দিয়ে দিলাম এখানে। ছোট ছোট কিউবের মতো করে কেটে নিয়েছি। এটা গলে যাওয়ার জন্য খুবই সহজ। তো এখন দেখেন এখানে আমি কিছু অরেঞ্জ কেটে নিয়েছি। তো এই কাটা অরেঞ্জগুলো আমি এখানে এই ছাঁকনিটা পাতিলটার উপরে দিয়ে দিলাম। তো সুন্দর করে আমি সবগুলি রস ইচ্ছা মতো নিয়ে চিপড়ে দিয়ে দিলাম। চিপে রসগুলি সুন্দর করে এটাতে দিয়ে দিলাম। রস যাতে থাকতে না পারে ভালো মতো দিলাম। ভালো করে দিলাম, ঠিক আছে। একবারে চিপে 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 রসগুলি ভালো মতো দিলাম। এই যে একটু নিজে নিজে একটু মজা নেই আর কি কাজ করতে করতে। এগুলো তো আসলে আমি আমার শখে করি, আমার একটা হবি, আমার যে ভালো কোনো ইনফরমেশন আর কি নেওয়া এবং দেওয়া, ভালো মতো একটা মানুষকে একটা কিছু জানিয়ে দেওয়া যে হ্যাঁ এটা এইভাবে হয়। আবার একটা মানুষ থেকে কিছু জানতে পারা, সেটাও আমি জানার চেষ্টা করি। ইউটিউব দেখি তো, তাই মানুষের ক্রিয়েশনগুলি দেখি, কে কি কি ক্রিয়েট করে, আমিও কিছু ক্রিয়েট করে দেখাই এই আর কি। তো হয়ে গেল। এখন আমার এটা মেল্ট হয়ে গেছে। হ্যাঁ, স্যুপটা তা আর একটু হবে, আরো 2-3 মিনিট আমি এটা রাখবো। তো আমি এই স্যাফরনটা এখন ওপেন করে নিয়েছি, বিকজ আমি স্যাফরনটা এখন আমার স্যুপের মাঝে দিয়ে দিব। হ্যাঁ, তো এই যে স্যাফরনটা আমি এখন এই স্যুপটাতে দিব, একটু একটু করে দিব। হ্যাঁ, হ্যাঁ, যতগুলি দিলাম তাতে করে
এনাফ, আর দেয়া লাগবে না। ঠিক আছে, তো এই যে এখানে আমি এখন সোপ মোল্ডটাতে এই সোপটা আমি এখন ঢেলে দিব। এই হচ্ছে আমার সোপ মোল্ড, এখানে আমি নিয়ে নিলাম। তারপরে এটা হালকা আমি চামচ দিয়ে এখানে একটু নেড়ে দিব। এই সাইড দিয়ে নাড়াচাড়া করলাম না কেন, তাহলে ওই স্যাফরনটা লেগে যায়, চামচের সাথে লেগে লেগে চলে আসে, চামচে লেগে থাকে। সো দ্যাট এটা আর কি আমার কাছে আবার এইটা ঝামেলা মনে হয়, এই জন্য আমি চামচের নিচের সাইডটা দিয়ে নাড়াচাড়া করলাম। সুন্দর করে এটা ধরে নিই, নাহলে আমার কাছে ভালো লাগতেছে না। এইরকম করে ধরে নিই শক্ত করে। তারপরে হচ্ছে এই যে এইখানে আমি 3টা ঢেলে দিলাম, 3টা সোপ। তারপরে এখানে আরো সোপ রয়ে গেছে, সেগুলো আমি সুন্দর করে এই মলটাতে ঢেলে নিব। এই সবগুলি আমি এখানে নিয়ে নিলাম বানানোর জন্য, বাট এখানে কিছু সোপ আরও ঢেলে দিতে হবে। এগুলো বেশি ছোট ছোট হয়ে যাবে, আমি এখান থেকে একটু ঢেলে এটা বড় করে নিচ্ছি, মানে ফুল করে দিচ্ছি, ফুল। তো এই পর্যন্তই আজকে স্যুপ বানানো আমার কমপ্লিট। এভাবেই থাকবে। কিছুক্ষণ পর আমি এটা যখন একদম শক্ত হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব, এগুলো বের করে নেব স্যুপ মোল্ড থেকে। তো বের করার সময় আমি দেখাবো আপনাদেরকে, আবার হোক 4-5 ঘন্টা পরে এটা আমি বের করব। আমার মনে হয় 2 ঘন্টা পরে এটা হয়ে যাবে। তো ঠিক আছে, এ পর্যন্ত থাকুক। আমি আবার সবগুলি বের করে তারপরে দেখাবো বের করার সময়। ঠিক আছে, এখন আমি আমার সবগুলো বের করে নিচ্ছি মোল্ড থেকে। আমার সব হয়ে গেছে। এই যে উপরে একটা স্তরের মতো পড়ছে, যেটা ফেনা ছিল, সেই স্তরটা আমি নামিয়ে নিলাম। বাস টেক আউট করে দিলাম স্তরটা। এই হচ্ছে আমার সোপ। সোপটা যখন শুকিয়ে যাবে
তখন এই যে অয়েলটা এখানে একটু অয়েলি অয়েলি আছে, এই অয়েলটা ড্রাই হয়ে যাবে। ব্যাস। তো এই হয়ে গেল আমার সোপ। আর এইটুকু আপনারা যখন আমি চাইবো পরে আবার সোপ বানানোর সময় এটা দিয়ে দিতে পারবো। হয়ে গেল, এখানে আমি 6টা সোপ হয়ে গেল আমার। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।